পারভেজ হোসেন ইমন সাম্প্রতিক সময়ে টি-20 ফরম্যাটে যে নামগুলো বেশ পরিচিত দেশের ক্রিকেটের ভক্তদের জন্য, তার মধ্যে এই বাহাদির ক্রিকেটার অন্যতম। যদিও দেশের জার্সিতে যেভাবে তিনি শুরু করেছিলেন, শেষ কয়েক ম্যাচে যেন নিজের ছায়া হয়েই ছিলেন। সেই ইমনই এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। যার শুরুটা রাজশাহীর বিপক্ষে হলেও সেই ম্যাচে শেষ পর্যন্ত লড়েও দলকে জেতাতে পারেননি। তবে এবার নোয়াখালীর বিপক্ষে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েননি তিনি, বরং টান উত্তেজনা ম্যাচে সিলেটকে 1 উইকেটের জয় এনে দেওয়ার ক্ষেত্রে রেখেছেন বড় ভূমিকা। আর টানা 250-তে চলতি আসলে দ্বিতীয় সর্বোচ্চ রানও এই ব্যাটারের। আর মজার ব্যাপার হচ্ছে, এই 2 ম্যাচে তিনি খেলেছেন 4 নম্বরে, অর্থাৎ ওপেনিংয়ের বাইরে এসেই যেন পেয়েছেন নতুন এক জীবন। বাংলাদেশের লাল সবুজের জার্সিতে শেষ 6টি টি-20 ম্যাচে কোনো 50 নেই। শেষ অর্ধশতকে এসেছিল অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। এই বছরে ব্যাটারের ইনিংসের পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবরের আগেও টানা 7 ম্যাচে বড় কোনো স্কোর করতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ জুলাইয়ে হাঁকিয়েছিলেন একটি 50। আর গোটা বছরই এমন গ্যাপে রান পেয়েছিলেন এই ক্রিকেটার। ওপেনার হয়েও বছর জুড়ে মাত্র 3 50 ও সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে পেয়েছিলেন একটি সেঞ্চুরি। তবে টানা পারফর্ম করার মতো ইনিংস খেলেননি একবারও। সেই ইমনই চলতে বিপিএলে টানা 2 ম্যাচে তুলে নিয়েছেন 50। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে 33 বলে অপরাজিত 65 রানের ইনিংসের পর নোয়াখালী বিপক্ষেও খেলেন 60 রানের অনবদ্য এক ইনিংস। আর প্রথম ম্যাচে শেষ পর্যন্ত তার দল হেরে গেলেও নোয়াখালী বিপক্ষে ইমনের কল্যাণেই শেষ পর্যন্ত আসলে প্রথম জয় তুলে নেয় সিলেট টাইটান্স। আর চলতি বিপিএলে 4 নম্বর পজিশনে নেমেই যেন ইমন পেয়েছেন নতুন এক জীবন। এই পজিশনেও যে দলের জন্য অন্যতম ভরসা হতে পারেন একজন পারভেজ ইমন, সে ব্যাখ্যা অনফিল্ডের এই ভিডিওতে দিয়েছিলেন জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি। আর বরাবরের মতো তার কথাই সত্যতা প্রমাণ করে যাচ্ছেন এই ব্যাটার। এর আগে জাতীয় দলে নিজের সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 4 ব্যাট করে 33 রানের ক্যামিও খেলেছিলেন ইমন। ইনিংসের মাঝের ওভারগুলোতে স্পিন সামলানোয় বেশ পরিপক্কতাই দেখাচ্ছেন এই ব্যাটার, যা আসন্ন টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্যও স্বস্তিকর খবরই বটে। আর সব ঠিকঠাক থাকলে আপাতত জাতীয় দলের ওপেনিং সামলানোর দায়িত্বে থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। এরপরেই তিনি দলনেতা অভিজ্ঞ লিটন কুমার দাস। আর চলতি বিপিএলে 4-এ নেমে যদি নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন ইমন, তবে লাল সবুজের জার্সিতেও বিশ্বকাপে এই পজিশনে ইমনকে খেলানোর চিন্তা বেশ ভালোভাবেই ভাববে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, যাতে কেটে যেতে পারে মিডল অর্ডারে বাংলাদেশের দুর্বলতাও। এবার দেখার পালা নিজেকে নতুন করে প্রমাণের এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন এই ক্রিকেটার। তবে ইমনের ব্যাট আসলে তা যে বাংলাদেশের ক্রিকেটের জন্যই বেশ স্বস্তির খবর, তা কি আর বলতে হয়। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।